রুম হিটারে আপনার গরমের দিনে ঠান্ডা বাতাস পাবেন। প্রথমেতেই বলবো কোনো রুম হিটারে এরকম কোনো সিস্টেমই নাই। মূলত এই বিষয়টা কি সেইটাই আপনাদের আমি ক্লিয়ার করি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রুম হিটার দেখাবো মিয়াকো ব্র্যান্ডের। প্রত্যেকটা জিনিসই খুঁটিনাটিভাবে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি, যেন মা বোনরা কিংবা যারা এই জিনিসগুলো ব্যবহার করেন নিখুঁতভাবে বুঝে জিনিস ব্যবহার করতে পারেন। আসেন আপনাদের প্রোডাক্টগুলো দেখাই। এখানে আমি তিনটা মডেল রাখছি মিয়াকো ব্র্যান্ডের, হাই, লো, মিডিয়াম। এটা বুঝাইতেছি যে তিনটা দামের জিনিস, যাতে সবারই সাধ্যের মধ্যে জিনিসটা আপনারা পছন্দ করে নিতে পারেন। আর রুম হিটার, অনেকেই বলে যে রুম হিটারে আপনার গরমের দিনে ঠান্ডা বাতাস পাবেন। প্রথমেতেই বলবো কোনো রুম হিটারে এরকম কোনো সিস্টেমই নাই। মূলত এই বিষয়টা কি সেইটাই আপনাদের আমি ক্লিয়ার করি। একটু ফলো করেন। এখান থেকে এখানে দেখেন একটা ফ্যানের চিহ্ন দেওয়া আছে। আমি এটা চালু করলাম, এখন শুধু ফ্যান চলবে, কোনো হিট হবে না। ফ্যান চলবে বলতে একবারে আমি ক্লিয়ারই করে দিই আপনাদের। দেখেন এই পিছনে যে ফ্যানটা আছে, এই পিছনে যেই ফ্যানটা আছে এটা চালু দিয়ে সামনে একটা হালকা বাতাস বের হয়। আর এটার সামনে দেওয়া থাকে আপনার কয়েলটা। এই দেখেন এই কয়েলটা দেওয়া থাকে, এই কয়েলটা হিট হয়, কয়েল থেকে গরম হাওয়াটা বের হয়। এখন যদি আপনি এটাতে বাতাস চান, এই বাতাসটা কোনোদিনই আপনার শরীরে লাগবে না। এখন জিনিসটা কি আমি আপনাদের ক্লিয়ার করে দিই। দেখেন এইখানে আমি দিলাম, এখানে আপনার 750 ওয়াট, একে দুয়ে হলো আপনার 1500 ওয়াট। এটা সর্বোচ্চ হাই 1500 ওয়াট। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখেন। রিকোয়েস্ট থাকবে আপনাদের যারা জিনিসগুলো কিনবেন, PTC A3, এটা হবে মডেল নাম্বার 1500 ওয়াট আর 400 স্কোয়ার ফিট হিটিং এরিয়া। মোটামুটি আপনার রুম কভারেজ হয়ে আরও বেশি, 400 স্কোয়ার ফিট অনেক বড় রুম হয়। এখন দেখেন এখান দিয়ে গরম একটা হাওয়া বের হইতেছে, পিছনে ফ্যানটা চলতেছে। আপনি যখন দাপ করে বন্ধ করে দিবেন, এটা একটা নেই, আপনার কয়েলের হিটটা কিন্তু ভিতরে থেকেই যাবে। এইটার সিস্টেমটা, চালানোর নিয়মটা হলো, এখন আমি এই যে দেখেন এখানে একটু দেখেন, এই এক বাটন আমি এখানে চাপ দিলাম, কয়েল হিটিংটা বন্ধ হয়ে গেছে। এখন শুধু ফ্যানটা চলতেছে। ফ্যানটার কাজটা হলো যে এই কয়েলটাকে ঠান্ডা করার পর এই দেখেন 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড চালাবেন, এরপরে অফ করবেন। মানে কয়েলের হিটটা যেন বাহিরে বের হয়ে যায়, আর নয়তো বা জিনিসটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য এই সিস্টেমটা এখানে কোম্পানি দিছে, হিটটা যেন ভিতরে আটকে না থাকে। ভাই আমার জিনিস আমার থেকে যখন কিনবেন, আপনার সম্পদ, আমি চাই না কখনো আপনার প্রোডাক্টের সমস্যা হোক। আপনার অবশ্যই বন্ধ করার সময় আরেকবার দেখেন, আমি চালু দিলাম 1500 ওয়াট, এটা আমি 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক চালাইছি। আমি এটা বন্ধ করব, এই যে এখান ফ্যানের অপশনটা দেখেন, এই যে এইখানে দিব। এখানে 20 সেকেন্ড পারেন 25 সেকেন্ড পারেন চালাবেন। কয়েলের হিটটা যেন সম্পূর্ণ নর্মাল হয়ে যায়, হিটটা যেন বের হয়ে যায়, কয়েলটা যেন ঠান্ডা হয়ে যায়, এরপর আপনি এটাকে অফ করে দিবেন। এইটা হলো আপনার রুম হিটার চালানোর নিয়ম। অনেকে এই জিনিসটারে অন্যভাবে ব্যাখ্যা করে যে এইখানে দিলে আপনি বাতাস পাইবেন, আপনার গরমের দিনে ঠান্ডা বাতাস পাইবেন, শীতের দিনে এইখানে দিলে আপনি গরম বাতাস পাইবেন। এটা বাতাসের জন্য না, এটা রুম হিটার। আর এটা যদি আপনি মুভিং করাইতে চান, এই যে এই পাশে চাপ দিবেন, এই দেখেন তীর চিহ্ন দেওয়া আছে দুই দিকে, মানে এটা ঘুরে ঘুরে আপনার পুরো রুমটাকে আপনার কাভারেজ করবে। এটা হলো রুম হিটারের বৈশিষ্ট্য, যে এটা ঘুরবে। আর এটা সমান জায়গায় রাখবেন, আর এটাতে কোনো দিনও কভার ব্যবহার করবেন না। এই যে ডু নট কভার লেখাই আছে, কোনো কভার ব্যবহার করবেন না। আপনি যখন ইউজ করবেন না, প্যাকেটে ভরে রেখে দিবেন, কিংবা আপনার কাপড় দিয়ে ডাইকা রেখে দিলেন, ওটা হলো অন্য হিসাব। আপনি চালানো অবস্থায় কোনো ধরনের কোনো কভার এটাতে ব্যবহার করতে পারবেন না। কারণ হলো রুম হিটারটা এই যে পিছন দিয়ে বাতাসটা টানবে, এই ফ্যানটা সামনে কয়েলটা হিট হবে, সামনে দিয়ে গরম বাতাসটা বের হবে। এটা হলো রুম হিটার চালানোর মেন বৈশিষ্ট্য। এটা অনেকে ভাঙ্গা বোঝায় না। আমি চাই বুঝা কিনেন। আমার কথাবার্তা, আমার জিনিস যদি আপনার ঘরে টিকসই হয়, নেক্সট টাইম আপনার সংসারে আরেকটা জিনিস কিনবেন। আর এখন আমি যেটা দেখাবো, এটা হলো ওয়াল মাউন্ট, মানে এসি টাইপ। অনেকেই শখ করে এই জিনিসটা কিনেন, তবে আমি অনেক বিক্রি করছি এই প্রোডাক্ট, কোনোটাই আমি কমপ্লেন পাই নাই এখনও পর্যন্ত, যে সার্ভিস করে দিতে হয়েছে কাস্টমারকে। এটার সিস্টেমটা দেখেন, এটাতে রিমোট থাকবে, আপনি এখানে অন করবেন, অন করার পর এটা টেম্পারেচার আপনি সেট করতে পারবেন যে আপনার রুমে কি টেম্পারেচার চান।
কত টেম্পারেচার চান ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন আমি টেম্পারেচার বাড়াই, এই যে বাড়াইতেছি, এখানে একটু ফলো করেন। দেখেন এখন 1000 ওয়াটে চলতেছে আমার এই রুমটার, 1000 ওয়াট প্রয়োজন। আপনার 27 সেলসিয়াস তাপমাত্রার এখান থেকে আপনার থ্রো করবে। এখন দেখেন আরও যদি বাড়াই, দেখেন এই যে এখন 30-এ দিছি, মানে 2000 ওয়াট টানতেছে। তার মানে আপনার রুমের যেই তাপমাত্রার প্রয়োজন ওই অনুপাতে এই জিনিসটা চলবে। আর এইটাতে আমি যেই জিনিসটা ফ্যানের যেই অপশনটা আমি এটাতে বুঝাইছি, এটা তো কিন্তু একবার কম্পিউটারাইজ করা সিস্টেম, এটা সিস্টেম মাদারবোর্ড থেকেই দেওয়া। জিনিসটা ফলো করেন। দেখেন আমি এই জিনিসটাকে বন্ধ করে দিই, একবারে অফ করে দিই, এই একটু ডিসপ্লেতে ফলো করেন, অফ করলাম, বন্ধ। এখন দেখেন এখানে কিন্তু ঢাকনাটাও লাগে নাই, শাটারটাও লাগে নাই, কিংবা এখান থেকে যে কয়েলটা আছে কয়েলটাকে বাতাস করে ঠান্ডা করে আপনার এটা নিজে নিজেই লেগে যাবে, অটোমেটিকলি লেগে যাবে। দেখেন একটু ফলো করেন, মনোযোগ দিয়ে দেখেন যে আমি কি বুঝাইতে চাইতেছি। যে এটা ব্যবহারটা আমি যেটা বলছি এটাতে দেখেন একদম মাদারবোর্ড থেকে ওই সিস্টেমটাই এটার মধ্যে দেওয়া আছে, একদম এসির মতো সিস্টেম। এটা যখন আপনার কয়েলটা ঠান্ডা হবে এটা নিজে নিজে এই দেখেন এখন টোটালি বন্ধ হয়ে গেল। আমি আপনাদের এইটার মধ্যে যেই জিনিসটা বুঝাইছি ঠিক সেম জিনিসটাই কিন্তু আপনার একবারে মাদারবোর্ড থেকে কম্পিউটারের সিস্টেমই করা আছে এটার মধ্যে। এরপরে এই রিমোটটার কিছু ইউজ আমি আপনাদের দেখা দিই। জিনিসটা আবার আমি চালু দিই। দেখেন টেম্পারেচার সেট করলেন, এখন আপনি হিটিং সিস্টেমে যদি যান, দেখেন এটা হলো 1000 ওয়াট, মানে আপনি 1000 ওয়াট দিয়ে এটা চালাইতেছেন। ওকে, আপনার যদি ওয়াট আরও বাড়ানো দরকার, শীত যদি অতিরিক্ত পড়ে, তাহলে আপনি এখানে আরেকটা চাপ দিবেন। এই যে সূর্যের মতো যে তাপের যে চিহ্নটা দেখতেছেন, একটা লাইট জ্বললে বুঝবেন 1000 ওয়াট, দুইটা লাইট জ্বললে বুঝবেন 2000 ওয়াট। এরপরে যদি আপনি থার্মোস্ট্যাট টেকনোলজি, যে আপনার তাপমাত্রা সিলেক্ট করে দিবেন, ওই অনুপাতে যেই কমান্ডটা করবেন তাকে ওই অনুপাতে সে চলবে, তাহলে আপনি এখান থেকে তাপমাত্রা সেট করে দিবেন। এটা হলো থার্মোস্ট্যাট টেকনোলজি। দেখেন এই জিনিসটা আরও ক্লিয়ার করে দিই আমি আপনার এখান থেকে মন মতো আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন। এবার দেখেন থার্মোস্ট্যাট টেকনোলজি, এই টেকনোলজিটা হলো ছোট বাচ্চা, এই যে এখানে বাচ্চার ছবি ম্যাক্সিমাম দেওয়া আছে, যে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে, অতিরিক্ত তাপ তারা সহ্য করতে পারবে না, এর জন্য এটা ত্বকে সহনশীল যে তাপমাত্রাটা দরকার ওরকম হিট দিবে। অতিরিক্ত হিট হলে সে নিজে নিজে কন্ট্রোল করে চলবে, এটা সহনশীল এটা। আর এটা যেটা বলছিলাম যে 1000 ওয়াট 2000 ওয়াট দুইটা অপশনে চালাতে পারবেন। ফ্যান লো হিটিং, ফ্যান বলতে আপনার এই যে আমি এটাতে এতক্ষণ যে জিনিসটা বারবার আমি বুঝাইতেছি যে অনেকে বলি ইনফরমেশন দেয়, এটা হলো সঠিক ইনফরমেশন। জিনিস প্রত্যেকটা জিনিস চালানোর একটা নিয়ম থাকে, যেটা দেখে সেটা হলো পারফেক্ট সহিশুদ্ধ নিয়ম একবারেই। এই দেখেন অটোমেটিক রেস্ট আর ওভার হিটিং প্রোটেকশন, অতিরিক্ত হিট যেটা আমি বলছিলাম যে সহনশীল, যেটা ত্বকের জন্য ওভার হিট প্রোটেকশন, অতিরিক্ত হিট হলে ত্বকে যেটা সহ ওই পরিমাণের হিট হবে। আর হিট যদি প্রয়োজন হয় আবার চালু হবে, বন্ধ হয়ে যাবে অতিরিক্ত হিট হলে। হিট যদি প্রয়োজন হয় তাহলে আবার চালু হবে। আর এটার আরেকটা অপশন দেখেন যে আপনার এখানে দেখেন, এখানে একটু ফলো করবেন যে আপনার এই যে শাটারটা আছে, এই যে এখানে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে, এটা দিয়ে বোঝানো হয়েছে আপনার সুইং। এটা সুইং দিয়ে দিতে পারবেন। সুইং দিলে যে আপনি এইভাবে যখন আপনার ওয়ালে লাগায় রাখবেন, এই যে দেখেন সেম এসির মতো, এটা একটু ফলো করেন, এটা উপরে নিচে হবে, উপরে নিচে হবে, আপনি রুমের চতুর্দিকে কভার করবে। আপনি যখন বন্ধ করে দিবেন এটা অটোমেটিকলি ঢাকনাটা আবার লেগে যাবে, ঠিক এসি যেভাবে চালান আপনারা ঠিক ওইভাবে এটা চলবে। গ্যারান্টি ওয়ারেন্টি এক এক জায়গায় এক এক রকমভাবে এক এক রকম জিনিস বোঝানো হয়। সত্য কথা বললে অনেকে মালও কিনে না, এটাও স্বাভাবিক যে অনেকে অনেক কিছুই জানে না, বোঝে না, আমাদের ক্লিয়ার করে দিতে হয়। দেখেন 1-1.5 লাখ টাকার একটা আইফোন কিনলেও কোনো জিনিসে গ্যারান্টি দেয় না, তাও আমেরিকান কোম্পানি। মিয়াকোর প্রোডাক্টগুলো এগুলো চায়না থেকে আসছে, তবে মিয়াকোর প্রোডাক্ট কিনা সম্পদ কিনার সমান। মিয়াকো কোম্পানি কি দেয়? মিয়াকো কোম্পানি থেকে এই প্রোডাক্টটার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, আর 1 বছর পরেও যদি আপনি সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে সার্ভিসের টাকা আপনাকে দিয়ে দিতে হবে। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। এই পাশে আপনারা যেটা দেখতেছেন এটারও 1500 ওয়াট 400 স্কোয়ার ফিট হিটিং এরিয়া YA09, আর এটা হবে মডেল নাম্বার। এটার দাম হলো 5200, ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র 4300 টাকা। আর এটা অ্যাকোরিয়াম সিস্টেম, হিটিং সিস্টেম সব সিস্টেমই আছে এটা। আর আমি যেটা বলছিলাম যে একদম লোয়েস্টের মধ্যে যারা ভালো জিনিস চান তাহলে আপনার এটার মডেলটা হবে PTCA3, এটা হবে মডেল নাম্বারটা, 1500 ওয়াট 400 স্কোয়ার ফিট হিটিং এরিয়া।
এটার প্রাইসটা থাকবে মাত্র আপনার 2750 টাকা। আর এই পাশে যেটা দেখতেছেন এটা 12 মাসই বিক্রি হয় রুম হিটার। এটা আপনার মডেল নাম্বারটা বলে দিই, কম্পেয়ার করতে পারবেন, আপনাদের জন্য সুযোগ থাকবে। পিটিসি 5211, এটা হবে মডেল নাম্বার, থার্মিস্টার টেকনোলজির। এটার বর্তমান দাম হলো আপনার 7500 টাকা, ডিসকাউন্ট দিয়ে দাম আসবে 6800 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, আর যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকেও আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ার যেভাবে আপনাদের সুবিধা ওইভাবেই দিব। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন আমাদের এই শোরুমে। এটা আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে আমাদের এই শোরুমটা, এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।